যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে ইরানকে শুরু থেকেই সমর্থন জুগিয়ে আসছে তাদের অন্যতম বিশ্বস্ত মিত্র রাশিয়া। চলমান যুদ্ধের মধ্যে এবার আবারও ইরানের প্রকৃত বন্ধুর পরিচয় দিল মস্কো। প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর প্রলয়ঙ্কারী বোমা বর্ষণে বিধ্বস্ত ইরানে মানবিক সহায়তা পাঠিয়েছে তারা। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে ইরানের চিকিৎসা অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ায় এই মানবিক সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো থেকে জানানো হয়েছে, ইরানের জরুরি স্বাস্থ্য সংকট মোকাবিলায় ১৩ টনেরও বেশি চিকিৎসা সামগ্রী পাঠানো হয়েছে। এই সহায়তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ওষুধ, চিকিৎসা উপকরণ এবং হাসপাতালের জরুরি সরঞ্জাম। রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, বিশেষ কার্গো বিমান ব্যবহার করে এই ত্রাণ সামগ্রী প্রথমে আজারবাইজানে পাঠানো হয়, পরে সেখান থেকে স্থলপথে ইরানে পৌঁছে দেওয়া হয়। এরপর সেগুলো গ্রহণ করে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানের অনুরোধের পরই এই সহায়তা পাঠানো হয়েছে, কারণ কয়েক সপ্তাহের টানা হামলায় ইরানের বহু হাসপাতাল ও চিকিৎসা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি অনেক বেসামরিক মানুষও হতাহত হচ্ছেন। বিশ্লেষকদের মতে, এই মানবিক সহায়তা মস্কো ও তেহরানের মধ্যকার ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্কেরও ইঙ্গিত বহন করে। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোস্তফা খামেনি নেতৃত্ব গ্রহণ করেন। এই পরিস্থিতিতেও রাশিয়া ইরানের প্রতি অটল সমর্থন অব্যাহত রাখবে বলে ক্রেমলিন থেকে বারবার জানানো হয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, যখন পশ্চিমা বিশ্ব ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, তখন রাশিয়ার এই প্রকাশ্য সহায়তা প্রমাণ করে যে মস্কো ও তেহরানের মধ্যকার সামরিক ও স্ট্র্যাটেজিক জোট যে কোনো সময়ের চেয়ে এখন বেশি সুসংহত। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। এদিকে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক বাণিজ্য ও পরিবহন ব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালীতে উত্তেজনা বাড়ায় সমুদ্রপথে পণ্য পরিবহন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আজারবাইজান হয়ে স্থলপথে গড়ে ওঠা করিডর মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে ব্যবহৃত হচ্ছে। অন্যদিকে পুতিনের পাঠানো এই ১৩ টনের চিকিৎসা সহায়তা মূলত মোস্তফা খামেনির নতুন প্রশাসনের বৈধতাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার একটি সুকৌশলী পদক্ষেপ হিসেবে দেখছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জোটের বিরুদ্ধে ইরানের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আগামী দিনে যুদ্ধের ময়দানে রাশিয়ার সম্পৃক্ততা আরও বাড়তে পারে বলেও মনে করছেন তারা।